স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জাতিসংঘে ১৪২টি দেশের ভোট, বিরোধিতা করল আমেরিকা সহ ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ১০ দেশ। রাশিয়ার তেল ক্রেতা দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপে মিত্র দেশগুলোর প্রতি ট্রাম্পের আহ্বান, জি7ভুক্ত দেশগুলোর বৈঠক। ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে রাশিয়ার পূর্ব উপকূল, সুনামি সতর্কতা জারি। নেপালের প্রধানমন্ত্রী হলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি, আগামী বছর মার্চ মাসেই জাতীয় নির্বাচন ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৌধুরী। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে ১৪২টি দেশ ভোট দিয়েছে। বিরোধিতা করেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সহ মাত্র 10টি দেশ। নিউ ইয়র্ক ঘোষণা নামে এ প্রস্তাবে ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো হয়েছে। তবে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা, অবরোধ ও কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টিকে অমানবিক আখ্যা দেওয়া হয়েছে। ইসরায়েল জাতিসংঘের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে, কিন্তু জাতিসংঘ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ঘোষণা কার্যকর থাকবে। অন্যদিকে হামাস প্রস্তাবের অনুমোদনে সন্তোষ জানিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের বৈঠকেও বিষয়টি আলোচনা হবে। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। তিনি নেপালের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি। ছাত্র জনতার বিক্ষোভের চাপে গেল বুধবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সরকারের দুর্নীতি ও সামাজিক মাধ্যমের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে সম্প্রতি তীব্র আন্দোলন করে নেপালের ছাত্র জনতা। বিক্ষোভ দমনে গুলি ছোড়ে সেদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সহিংসতায় শুক্রবার পর্যন্ত নিহত হন ৫১ জন। এদিকে নেপালে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। অনিশ্চয়তা ও অস্থিরতা পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশটির জনজীবন। দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল এএফপিকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমেই পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। ২০২৬ সালের ৫ মার্চ নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাশিয়া থেকে তেল কিনছে এমন দেশগুলোর উপর শুল্ক আরোপ করতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার জি7ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শপান সভাপতিত্ব করেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ বাড়াতে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠক শেষে এক বিবৃতিতে কানাডা জানিয়েছে, জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ব্যবহারের জন্য দ্রুত আলোচনা শুরু হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর একদিনের হামলায় ৬৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার ভোর থেকে হামলায় শুধু গাজা সিটি ও উত্তর গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৪৮ জন। এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছুই থাকবে না। জেরুজালেমের পূর্ব দিকে ইসরায়েলি অবৈধ বসতি মালে আদুমিমে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ওই জায়গাটি তাদের। এ নগরীর জনসংখ্যা দ্বিগুণ করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের অসন্তোষ বাড়ছে। সম্প্রতি কাতারে ইসরায়েলি হামলার পর ওয়াশিংটন আশঙ্কা করছে যুদ্ধবিরতি আলোচনা বানচাল করতে চাইছেন নেতানিয়াহু। অভিযোগ উঠেছে, প্রতিবার যখন আলোচনায় কিছুটা অগ্রগতি হয়, নেতানিয়াহু তখনই কাউকে বোমা মারেন। এদিকে কাতারে ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে শুক্রবার ওয়াশিংটনে গেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন তিনি। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করেছে তারা। শনিবার ভোরে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, হামলার পর ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সঙ্গে সঙ্গে তেল আবিবে বিমান হামলার সতর্ক সাইরেন বাজানো হয়। প্যালেস্টাইন নাও জানিয়েছে, কালকিলিয়া ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই শব্দগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে হয়েছে।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে রাশিয়ার পূর্ব উপকূল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে শনিবার রাশিয়ার সুদূর পূর্বের কামচাটকা উপকূলে 7.4 মাত্রার ভূমিকম্প হয়েছে। জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠান GFZ জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল 10 কিলোমিটার মাটির নিচে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে 39.5 কিলোমিটার মাটির নিচে এই ভূকম্পের উৎপত্তি হয়। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ভূমিকম্প থেকে সুনামির হুমকি আছে। অন্যদিকে জাপান সরকারি সম্প্রচার মাধ্যম NHK জানিয়েছে কামচাটকা উপদ্বীপের দক্ষিণ পশ্চিমে জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে প্রভাবিত করে অস্ত্রবিরতিতে নিশ্চিত করতে পারেন। মার্কিন প্রতিনিধি কিয়েভে থাকলে রুশ হামলা কমে যায়। শুক্রবার কিয়েভে ইয়াল্টা ইউরোপিয়ান স্ট্র্যাটেজিস্ট সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। একই দিনে পঞ্চম ফার্স্ট লেডিজ ও জেন্টলম্যান সম্মেলনে জেলেনস্কি বলেন রাশিয়ার সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থা যুদ্ধপ্রবণ। রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে বিশ্বের দেশগুলোকে রাশিয়ার সঙ্গে দূরত্ব বাড়াতে হবে। পোল্যান্ডের আকাশ সীমায় রাশিয়ার ড্রোন প্রবেশ গ্রহণযোগ্য নয়, এমনই মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। ব্রাসেলসে শুক্রবার তিনি আরও বলেন রোমানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াতেও ড্রোন হানাহানি দেখা গেছে। এ সময় একটি নতুন ন্যাটো মিশন ইস্টার্ন সেন্ট্রি গঠনের ঘোষণা দেন তিনি। পূর্বাঞ্চলে সামরিক শক্তি বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি সহ বিভিন্ন মিত্র দেশ অর্থ সহায়তা করবে। বুধবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন তাদের আকাশসীমা ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দাবি করেছে পোল্যান্ডকে লক্ষ্য করে আক্রমণ করা হয়নি। আজ থেকে ভেনেজুয়েলায় 312টি ব্যারাক ও মিলিটারি ইউনিটে সামরিক প্রশিক্ষণ হবে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন দেশের সব নাগরিক, রিজার্ভ সদস্য এবং বলিভারিয়ান ন্যাশনাল মিলিশিয়ার সদস্যরা এ প্রশিক্ষণ নেবেন। আমেরিকার সঙ্গে বিরোধ চলছে রাশিয়াপন্থী ভেনেজুয়েলা সরকারের। এ কারণে ক্যারিবিয়ান সাগরে 8টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং 10টি F-35 ফাইটার জেট মোতায়েন করেছে আমেরিকা। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতেই এমন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আরব টাইমস জানিয়েছে বৃহস্পতিবার কুয়েতের কেন্দ্রীয় কারাগারে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খুনের অভিযোগে 3 জন কুয়েতি নাগরিক ও 2 এশিয়ান নাগরিক দোষী সাব্যস্ত হয়েছিলেন। মাদক পাচারের অপরাধে দণ্ডিত হয়েছিলেন আরও 2 বিদেশি। একটি মামলায় ব্লাড মানি হিসেবে প্রায় 2 মিলিয়ন কুয়েতি দিনার পরিশোধে ব্যর্থ হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর হয়। আর পারিবারিক প্যারডন পান একজন আসামি। মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে কুয়েত, ইরান ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের পরিচয় প্রকাশ করেনি কুয়েত সরকার। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।